পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। শনিবারের এই আলোচনায় নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের ভবিষ্যৎ। কড়া নিরাপত্তার চাদরে এরই মধ্যে ঢেকে ফেলা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি। শনিবারের এই আলোচনায় অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ ৩ দেশের শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ঐতিহাসিক শহর রাওয়ালপিন্ডি যেন পরিণত হয়েছে নিরাপত্তা দুর্গে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত দেশটি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালেই শুরু হবে প্রথম দফার বৈঠক। আলোচনা চলতে পারে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। ফলে দীর্ঘ সময় ইসলামাবাদে অবস্থান করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। শনিবারের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরই মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উচ্চ পর্যায়ের এই বৈঠক ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স মোতায়েনের পাশাপাশি গড়ে তোলা হয়েছে পুলিশের এলিট টিম, রেঞ্জার্স, সিটিডি এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নিরাপত্তা বলয়। এছাড়া সামরিক যানের বিশাল বহর নিয়ে ওয়াশিংটন থেকে সেখানে পৌঁছেছে 30 সদস্যের নিরাপত্তা দল। রাজধানীর সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে এ বৈঠক। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। এমন একটি সংকটের মধ্যস্থতা করছে পাকিস্তান, এতে আমরা গর্বিত। আশা করছি আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত সমাধান হবে। পাকিস্তানের একদিকে রয়েছে প্রতিবেশী ইরান, যার সঙ্গে সম্পর্ক বেশ জটিল। তেহরানের সঙ্গে আবার পাকিস্তানের সুপার পাওয়ার মিত্র যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্র সৌদি আরব ও তুরস্কেরও বিরোধ রয়েছে। ফলে তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিকভাবেই জটিল। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ন্যাটো অ্যালাই সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে দীর্ঘ 900 কিলোমিটার সীমান্ত, যা দুপক্ষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে পাকিস্তানকে। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।